এলেক্স হরমুজের একটা ভিডিও দেখলাম রিসেন্টলি এবং ওর অনেকগুলো পয়েন্ট আমার খুব ভালো লাগছে এবং কয়েকটা ইন্টারেস্টিং কথা বলছে এআই নিয়ে, যেটা আমি অ্যাজ এ এজেন্সি ওনার প্রফেশনাল আমার মনে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সো ওইটার কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে সহজে বলবো। অনেকগুলো পয়েন্ট তার থাকবে, অনেকগুলো পয়েন্ট অন্য অনেকজনের থাকবে। আমি আমার তর্জমায় বলবো। সো প্রথম পয়েন্টটা বলছে যে এআই খুব দ্রুত আগাচ্ছে, প্রযুক্তি আসলে এর চেয়ে কখনো নিচে যাবে না। ঠিক আছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। অ্যালবার্ট আইনস্টাইন একটা কোটেশন আছে যুদ্ধ নিয়ে, সো আমার সামনে আসছিল। অ্যালবার্ট আইনস্টাইন বলছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেমনই হোক, বাট ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার হবে লাঠি সোটা নিয়ে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত মানুষ এমন টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে যাবে যে একজন আসলে আরেকজনকে ডিস্ট্রয় করে ফেলবে। কিছু মানুষ যদি ইনকেস বেঁচেও যায় ফোর্থ ওয়ার্ল্ড ওয়ারে, আসলে তাদের কাছে কিছুই থাকবে না। সো এটা অনেকটা তাই যে আমি আমি নিজে আমার বাবার কাছে শুনেছি যে একটা সময় নাকি ছিল এরকম যে অফিসে কেন কম্পিউটার আনা হয়েছে, এই জন্য সরকারি মানুষ ধর্মঘট ডেকেছে 90s-এ। মানে এটা শোনার পর আমার অবাক লাগছে যে এখন কম্পিউটার, আমার বাসায় 2টা কম্পিউটার, আমার অফিসে কত কম্পিউটার। কম্পিউটার ছাড়া আমি আসলে আমার প্রত্যেকটা দিন ভাবতে পারি না। বাট একটা সময় ছিল যখন এইগুলোও মানুষ ভাবতো যে ওকে, এটা হলে আমার চাকরি চলে যাবে। তারা ওই যে বড় বড় খাতায় লিখতো, রশিদে লিখতো। সো টেকনোলজি এমন হবে। এবং স্যাম অল্টম্যান তো গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, এক্স্যাক্টলি 2 দিন আগেই ইন্টারভিউটা নেওয়া হয়েছে 28 মিনিটের। ওখানে বলেছে যে এআই ইজ গোইং টু বি মানে ডেইলি নিড থিং, যেটা ওই যে জিও করার চেষ্টা করছে ইন্টারনেটের সাথে, কারেন্টের সাথে বা তেলের সাথে। শুধুমাত্র একমাত্র টপ পিপল যারা আছেন, যাদের এআই এর অনেক বেশি জিপিইউ পাওয়ার দরকার, তারা একমাত্র সাবস্ক্রিপশনের জন্য অনেক টাকা পে করবে। তা বাদে এটা সাধারণ মানুষের জন্য ওয়াইফাই এর বিলের মতোই হতে থাকবে। এবং এটা একটা বড় স্টেটমেন্ট, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? কারণ এটা হলে আমাদের মধ্যে আর ওই ব্যাপার নেই যে ওরা সবাই শিখুক তারপরে শিখবে না। উই হ্যাভ টু বি দেয়ার। আমার সামনে সারাদিন আমার ভিডিও আসে 1% এজেন্সি। আমি কিন্তু এখনো সবকিছু নিয়ে আপডেটেড না, বাট আই এম ট্রাইং। লাস্ট প্রায় 2-3 সপ্তাহ ধরে এবং ঈদের মধ্যে আমি শুধুমাত্র এটার পেছনে টাইম দিয়েছি যে আমি কি জিনিস শিখতে পারি। আমি অনেক কিছু ইউজ করতেছি, যেমন ক্লড ইউজ করতেছি এন্ট্রপিকে। তারপরে হচ্ছে আমি ক্লডের যে কোওয়ার্কের সাবস্ক্রিপশন কিনছি। তারপরে আমি জেমিনি প্রো ইউজ করতেছি। আমি তারপর ক্লডের আগে সনেট অনেক ইউজ করতাম। তারপর জেমিনি প্রো হচ্ছে কগনিটিভ জিনিসপত্রের জন্য অনেক ভালো। আমি আমার কতগুলো ক্লায়েন্ট কনসালটেশনের জন্য আসে, সবাইকে দেখাই, ভাই আপনার ব্র্যান্ডের সব ইনফরমেশন দেন। দিয়ে বলেন একটা যে বাংলাদেশি মার্কেটিং এজেন্সি, অ্যান্ড নাও গিভ মি আ প্রপার roadmap on how I can create a proper business contents for my overall business। দিলেও প্রপার কি দিবে, ওগুলাকে কিভাবে অপটিমাইজ করবেন, 20টা দেওয়ার পরে বেস্ট 3টা দিবেন। এগুলো নিয়ে অনেক কাজ করছে, কিন্তু যতদিন যাচ্ছে জিনিসগুলো আরো অনেক আগাচ্ছে। যেমন চ্যাট জিপিটির রিসেন্ট যে মডেল আসছে 4.5 বা 4.6, এক্স্যাক্টলি মনে নাই, সরি 5.5 মনে হয়, প্রবাবলি চ্যাট জিপিটি 5 চলতেছিল। এরপরে ওরাও এই যে ফান্ডিং পেলে 122 বিলিয়ন, ওরা অনেক কিছু চেষ্টা করবে এবং ওরা অবশ্যই এই এনভিডিয়া বা এই ক্লড বা জেমিনি এদেরকে একটু গুতাতে দিবে। তারপরে আবার গুগলের কাছে সবকিছুর অ্যাক্সেস আছে, গুগলের কাছে সবচেয়ে বেশি যেটা আছে। যেমন আমি গুগলের যখন সাবস্ক্রিপশন নিলাম, প্রথমে ফ্রি ট্রায়াল ট্রাই করছিলাম। আমার ইমেল থেকে শুরু করে এভরিথিং ওয়াজ সুপার ইজি। আমার কোনো ফর্মুলাই লেখা লাগে না এক্সেলে। আগে যেই মান্থলি রিপোর্ট আমি পাঠাইতাম, ওখানে আমি নিজে ফরম্যাটিং ভাবতাম। এখন বললাম ওকে, নাও এভরিথিং ইজ গিভেন টু ইউ, ইউ আন্ডারস্ট্যান্ড অলরেডি মাই প্রেফারেন্সেস। আমার জিমেল ঘাটো, ঘেটে দেখো আমি কিভাবে রিপোর্ট পাঠাই। ওই রিপোর্টের ফরম্যাট বুঝেই পুরো মানে বাল্কি বা জাঙ্ক এক্সেলটাকে প্রপারলি গুছাও। এত সুন্দর করে গ্রাফ আকারে দিছে, আই ওয়াজ শকড। একটু টাইম নিছে, অনেকক্ষণ ঘুরছে, বাট ইভেনচুয়ালি আমি ওটা করে অন্য একটা উইন্ডো, আমার যেহেতু বড় উইন্ডো, আমার এখানে 3টা আমি ক্রোম ট্যাব নিতে পারি, 34 ইঞ্চি মনিটর। সো আমি এটা দিয়ে আমি জাস্ট হারাই গেছি, এন্ড ইট ওয়ার্ক লাইক হেল। সো দেখতেছেন আমি কিন্তু ছোট জিনিসে আপডেটেড হচ্ছি। যেমন আমি এটা এআই না পুরোটা, বাট আমি এর আগে কখনোই আমার যে টাইপিং অনেক ফাস্ট করতে হবে, যদি আমার টাইপিং 90-95 হবে, বাট স্টিল আমার যে 100-150 ওয়ার্ডস পার মিনিট আসতে হবে, এটা কখনোই মনে হয় নাই। অলরেডি আলী আব্দুলের ভিডিও দেখে আমি একটু প্রভাবিত ছিলাম, যে কারণে আমার প্রথমে 30 ছিল, 35 ছিল, 40 ছিল, সেখান থেকে 80-90 পর্যন্ত করছিলাম। বাট এখন কি করি, আমি হুইসপার ফ্লো $15 দিয়ে কিনছি, প্রথমে $1 ফ্রি ছিল। হুইসপার ফ্লোতে আমি যেটা বলি অটোমেটিক লেখা হয়ে যায়। সো এইটা কিন্তু আমার প্রোডাক্টিভিটিকে বাড়ায় দিচ্ছে। কোওয়ার্কের কারণে আমি আমার ফাইল সবকিছু অর্গানাইজ করতে পারি, রিনেম করতে পারি। তারপর জেমিনি প্রোর কারণে আমি কগনিটিভ ভাবে ভাবতে পারি, রিসার্চ করতে পারি। মাঝে আমি কি করি, আমি জিজ্ঞেস করি জোকে, তন্ময় দত্ত, আমি তো এখন অনেক ফেমাস না, আমার ব্যাপারে এই উইকে নেগেটিভ কি আসলো? বলছে, নো তন্ময়, উই ডোন্ট ফাইন্ড এনিথিং নেগেটিভ অ্যাবাউট ইউ, বাট হিয়ার ইজ সামওয়ান হু অ্যাকচুয়ালি কমেন্টেড দিস অ্যাবাউট নেক্সট লিটার্স, ডু ইউ ওয়ান্ট টু ডু এনিথিং? মানে ওইটা ডিপ রিসার্চ করার পর ওইটাকে নিয়ে আমি বলি যে সামারি করে দাও, সামারি তো এটা আসে। ক্যান ইউ ইম্যাজিন? ডিপ রিসার্চ কিন্তু আপনি যেমনি ফ্রিতেও করতে পারবেন। ওভারঅল তাহলে $100 মতো বা $70 মতো শুধুমাত্র সাবস্ক্রিপশনে যাচ্ছে। এটা আমি এই জন্য বলছি না যে বড়াই করার জন্য, বাট এটা কিন্তু আমার সময় বাঁচাতে হেল্প করছে এবং ফিউচারে এটা আরো কমে যাবে। ইন্ডিয়াতে অলরেডি ওরা অনেক মডেল ইউজ করছে, যেখানে হয়তো একজন ডেইলি লাইফের জন্য মানুষের দরকার
তাদের জন্য ওরা চেষ্টা করছে একটা নরমাল মডেলের জন্য। তারপরে ধ্রুপেটা টাইপের মানুষ এআই ফিশটা টাইপের জিনিস করতেছে, বিকজ সবার কিন্তু ওরকম এক্সটেন্সিভ লোকালি রান করা বা অনেক বেশি মেমোরি পাওয়ার বা অনেকগুলো কাজ লাগবে না। লাগবে কাদের? আমাদের মতো মানুষের। আমাদের সারাটা দিন কম্পিউটারের সামনে থাকে। সো আমাদের জন্য ইটস গোনা বি ইন্টারেস্টিং। এবং সবাই আসলে এই মার্কেটটাকে ধরার চেষ্টা করতেছে, কিন্তু এটা খেয়াল করে দেখবেন লাস্ট অনেকদিন, যেমন যে ম্যাক মিনি চলতেছে, ম্যাক মিনি কিন্তু ওপেন ক্ল দিয়ে অনেক মানুষ অনেক বড় বড় জিনিস তৈরি করে ফেলতেছে। আমি এখন ওপেন ক্ল অনেক ভালোভাবে কাজ করি নাই, বাট আই হ্যাভ টু আমি বুঝতেছি আমার শুধু সবকিছু ল্যাপটপে হইতে হবে। বাট ল্যাপটপটা একটু স্লো আমার তো, মানে ম্যাক মিনির তুলনায়। ম্যাক মিনি M4 আর আমার M1, সো একটু ডিফারেন্স থেকে যায়। ওই স্পিডটার কারণে আমি এখনো ডেস্কটপ ইউজ করি। বাট আমিও প্রবাবলি একটা ওপেন ক্ল দিয়ে ট্রাই করে দেখবো কি হয়। আই এম ওয়েটিং ফর ChatGPT কি করে, কারণ $122 বিলিয়ন নিচে। There's something that they might do. আমি ওয়েট করতেছি ওদের জন্য। অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ওরা করছে যে ওরা ম্যাক মিনি কিনেছে। ম্যাক মিনি পরে ওরা কিন্তু আরো একটা জিনিস রিসেন্টলি করছে, ওই যে ম্যাকবুক মিও এরকম কিছু একটা। ওইটাও কিন্তু এমন মানুষের জন্য, ইউনিভার্সিটি স্টুডেন্ট আগে ম্যাকবুক এর এই কাজটা করতেছে, ওনার দাম কমায় দিয়ে চেষ্টা করতেছে আর একটু প্রিমিয়াম না, একটু ম্যাস সেগমেন্টের মানুষের কাছে যে ওভারঅল প্রফিটটাকে বাড়াইতে। এবং এগুলো সব স্টিভ জবস যেভাবে চিন্তা করে তার চেয়ে অনেক ডিফারেন্ট। স্টিভ জবস থাকলে কিন্তু এই জিনিসগুলো হয়তো হইতো না। স্টিভ জবস আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে, বাট এটা আসতেছে আমাদের দূর মনে হয় টিম কুকের কাছ থেকে। টিম কুক ইজ দ্য ব্রেন বিহাইন্ড অল দিস $1 trillion কোম্পানি। ওকে, সো ইন্টারেস্টিং অনেকগুলো কথা বললাম। আরেকটা জিনিস বলছে অ্যালেক্স হরমোজি বলছে, প্রবলি এটা আমি লিখে রাখছিলাম নোটে, যে আগে যেটা হইতো যে মানুষের ডেজিগনেশন উড হ্যাভ বিন গ্রেট, যে প্রত্যেকের ডেজিগনেশন বাড়তেছে। এখন যেটা হবে, আপনার মেইন কাজে থাকবে প্রবলেম সলভিং, ডিরেকশন দেওয়া এবং স্ট্র্যাটেজি চিন্তা করা, এবং হেলথ, ফুড, এই জিনিসগুলা ইন্ডাস্ট্রিতে বেশি বেশি চাওয়া। কারণ এআই এজেন্ট আপনার কিছু থাকবে এবং আপনি বিভিন্ন কোম্পানিতে যাবেনই আপনার ডেভেলপ করে এআই এজেন্ট নিয়ে, এবং এটা হবে নিউ নর্মাল। ক্যান ইউ ইমাজিন? মানে আমি তন্ময়, আমাকে যদি কোনো কোম্পানি হেড অফ মার্কেটিং হিসেবে জয়েন করাতে চায়, তো আমার এরকম অনেকগুলো এআই এজেন্ট থাকবে, যে তন্ময়, টিডি, টিডিএস, এসটিপি, এরকম নাম থাকবে যারা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করবে। ওদেরকে সহ আমি ওই কোম্পানির মার্কেটিং এর দায়িত্ব নিব। ক্যান ইউ ইমাজিন? এখন কিন্তু আমার যে টিম আছে, তাসনিমুল আছে, রেদওয়ান আছে, তারপরে রিফাত আছে, সুমন ভাই আছে, শাহরিয়ার আছে, এই যে এরকম বড় একটা টিম। এখন কিন্তু দিস পিপল আর অ্যাকচুয়ালি হেল্পিং আওয়ার নেক্সট লিডার্স অর আস টু বি মোর বেটার উইথ মার্কেটিং। তখন যেটা হবে যে আমাদের এআই এজেন্ট গুলা সব করবে, আর আমি যেটা হবে একটার সাথে একটা ওই যে অর্কেস্ট্রা করবো। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এবং এটা বলছে অ্যালেক্স হরমোজি। আমি মনে করতে পারতেছি না এক্স্যাক্টলি, বাট এরকম যে আপনাকে আসলে প্রত্যেকটা পদে পদে কোথায় এক্স্যাক্টলি এআই কে আপনি বসাতে পারবেন এটাও ভাবতে হবে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? যেমন ধরেন আমি একটা প্রেজেন্টেশন বানাবো। প্রেজেন্টেশনটা নোটবুক এলএমকে আমি ইনফরমেশন দিলে বানাই দিতে পারবে। বাট ওখান থেকে নিয়ে কিভাবে কোওয়ার্কের মাধ্যমে কি করব, ওই যে ডিরেকশনটা, কোন জায়গাতে আমার এআই লাগতে পারে, ওই পুরো পয়েন্ট বাই পয়েন্ট ভাঙতে হবে। ভাঙাটাও ইজ আ বিগ ফার্স্ট স্টেপ ফর অটোমেশন। এবং আরেকটা কথা ওরা বলছে, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, যে যারা নর্মাল প্রফেশনালস আছেন, আপনার উইকেন্ডে 2 ঘন্টা করে আপনার কম্পিউটারের সামনে জোর করে হইলেও বসেন ব্ল্যাক কফি নিয়ে, এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য শিট গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড, সো দ্যাট ইউ ক্যান বি আপডেটেড। এবং আপডেটেড না হওয়ার কোনো, মানে এটাকে কোনো অপশনই রাখেন নাই। ইউ হ্যাভ টু বি আপডেটেড, অর এলস ইউ উইল নট বি এবল টু বি মানে দেয়ার ওয়্যার ইউ আর ইন্টেন্ডিং ইউর লাইফ টু বি। ঠিক আছে? আপনি এআই এজেন্টকে মানুষের মতো করে শেখানোর চেষ্টা করেন। আমরা যেটা করি, আমি যেমন নিজে, আমার প্রবলেম আছে। প্রথম যখন আমি বার্ড আসছিল, প্রথম কয়েকদিন ইউজ করছিলাম, তখন যেমন ChatGPT বেটার আসতো। সো আমি বার্ডে কয়েকটা ইনফরমেশন দেওয়ার পরে বাজে রেজাল্ট পাইছি, বার্ড আনইনস্টল করে দিয়েছি ফোন থেকে, এবং আমি ইউজও করতাম না, শুধু জিপিটি ইউজ করতাম। এর মানে কি? উই আর টু ইমপেশেন্ট উইথ মেশিনস। উই ফর সাম রিজন থিঙ্ক দ্যাট ইফ দ্যাট ইজ আ মেশিন, it will be most likely to give us a better results, which is not true. আমাদেরকে এটাকে প্রপার কনটেক্সট দিতে হবে, পার্সোনালাইজ করতে হবে, এবং আরো অনেকগুলো কাজ করতে হবে। যেমন আমি যদি আমার এআই এর, আমি কিন্তু এখানে পার্সোনালাইজ একটা অপশন আছে, আপনারা, আমি স্ক্রিনশট দিয়ে দেবো। ChatGPT আছে, ক্লড আছে, সব জায়গায় ক্লড। ইভেন আপনি অন্য এআই থেকে, যেমন জিপিটি কে বলবেন গিভ মি অল দ্য ইনফরমেশন অ্যাবাউট মি দ্যাট ইউ নো, ও দিবে। ওইটাকে কপি করে আপনি ক্লডে বা জেমিনিতে পার্সোনালাইজ অপশনে যে প্রেফারেন্সে দিয়ে দিবেন, মানে আমি এগুলো চাই। I want everything to be efficient and concise, so that I can exactly get what I exactly want to hear. Make sure this is my writing style. Remove all the punctuation marks that are over exaggerating, and em dash, এরকম আমরা কন্টেক্সট সেট করে দিব, তাহলে আমার কাছ থেকে বেস্ট আউটপুট পাবো। স্যাড, বাট এটা আমি আসলে অ্যালেক্স হরমোজি না, আমি অন্য কোথাও শুনেছি বা আমি ভাবতেছিলাম কয়েকদিন ধরে, আর যেটা অনেকগুলো ভিডিও আছে। দেখেন এআই এজেন্ট গুলো বা এআই আসার পরে কিন্তু আমাদের অরিজিনাল থিঙ্কিংটা অনেক ডিফারেন্ট হয়ে গেছে। মানে আমরা কিন্তু অরিজিনালি অনেক বেশি চিন্তা করতে পারি না। এটা নিয়ে অনেকে বলেছে যে ইজ দিস দ্য এন্ড অফ দ্য হিউম্যান রেস ইন টার্মস অফ
ক্রিয়েটিং নিউ নলেজ। আমি বুঝাই আপনাকে কি বলতেছি। যেমন ধরেন গত পরশুদিন বানারসের একটা ভিডিও দেখতেছিলাম। ওখানে সত্যজিৎ রায় লিখে গেছেন একটা মুভি করছিল 'সোনার কেল্লা' প্রবাবলি। যেখানে বানারসে তারা মদনলাল মেঘরাজের সঙ্গে ফাইট হয়, এটা হয়। সো এখানে যেই ছেলেটা ভ্লগ করতে গেছিল সে 'ফুটস্টেপস অফ সত্যজিৎ রায়' লিখে মানে এরকম একটা জিনিস লিখেও দিছিল। সো আমি যে দেখতেছিলাম ওর ভিডিও দেখার আমার কোনো আগ্রহ ছিল না। শুধুমাত্র সত্যজিৎ রায়ের কথা বলেছি বিকজ আমি সত্যজিৎ রায়ের অলমোস্ট সব বই পড়েছি। আমার জন্য সত্যজিৎ রায় লাইক গড লেভেলের একটা ইন টার্মস অফ রাইটিং এবং সিনেমাটোগ্রাফি এবং সিনেমা। সো আমি উনার অরিজিনাল থিংকিং প্রভাবিত। যেমন উনি আগন্তুকে অসাম্প্রদায়িক চেতনার অনেকগুলো কথা বলছে, যেটা আমি প্রচন্ড বিশ্বাস করি। আগন্তুকই ছিল মনে হয় মুভিটার নাম। যে উৎপল দত্ত ছিল যেটাতে। এবং উনার অনেকগুলা এরকম থট প্রসেস আছে যেগুলো আমাকে করে, যেমন যোগব্যায়াম করা সকালবেলা। ফেলুদা প্রতিদিন যোগব্যায়াম করতো। এটা কিন্তু আমার মাথায় কাজ করে। আমি যোগব্যায়াম করি না, পা উপরের দিকে দিয়ে, বাট আমি ভাবি এটা ট্রাই করি কিন্তু আমি এটা। সো অনেক কিছুর প্রভাব আছে। যেমন ফেলুদা কিন্তু ক্রিকেট খেলতো। আবার সত্যজিৎ রায়ও ক্রিকেট অনেক পছন্দ করতো। সে অনেক ভালো ইংরেজি বলতো। আমার মধ্যে কিন্তু ওই প্রভাব আছে। আমি অনেক ভালো ইংরেজি বলি না, বাট চেষ্টা করি আমার অ্যাকসেন্ট যেন একদম প্রপার থাকে। তো প্রত্যেকটা জিনিস আরেকটা জিনিসের সাথে কানেক্টেড। সো আমার পয়েন্টটা হচ্ছে অরিজিনাল থিংকিং এর কি এটা শেষ কিনা? এটা নিয়ে আমি আসলে জানি না আপনাদের কি মতামত। বাট আমি আমার লাইফে দেখেছি আমি অনেক কিছুই এখন যেহেতু আমার অনেক কাজ থাকে, আমি এআই এজেন্টের উপর ভিত্তি করে কাজ করি। যেমন এক্সাম্পল দিই, আমার খুলনাতে একটা কাজ ছিল রিসেন্টলি। I was looking for a hotel. So I searched. I did not go to booking.com. I went to Gemini Pro and I asked, okay, based on the review and the quality, what are the best hotels in Khulna? So Castle Salam, Royal, অনেকগুলো নাম বলছে। And it actually gave me one যেটাতে আমি বুক করছি। বুক করার পরে আমি জানতে পারছি actually that's not the best one. The best one is something else. আমি নাম বলব না, বাট আমি বুঝতে পারতেছি biased করতেছে আমাদের অনেকে। এবং মার্কেটারদের জন্য পয়েন্ট হচ্ছে যে if you know that people are most likely to search on Gemini in future, এখন না, যেমন অনেক কোম্পানি এখন বলতেছে যে তারা ওয়েবসাইট নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করতেছে, যেখানে তাদের UI UX এমন হবে যেন সেটা টেকনোলজি রিড করতে পারে, যেন AI পড়তে পারে। তাহলে তারা ওই টাইপের জিনিসপত্র বানাবে। তাহলে এতদিন পর্যন্ত আমরা UI UX নিয়ে যেভাবে চিন্তা করতাম, CRO, কনভার্সন রেট অপটিমাইজেশন, যে মানুষ যেন আমাদের ওয়েবসাইটে এসে প্রপারলি ইনফরমেশন গুলো পেতে পারে বা ইনফরমেশন ফিড করতে পারে। বাট অ্যাকচুয়ালি কি মানুষ পারবে? কারণ তখন তো আমাদের আরেকটা সেকশন বানাতে হবে যেখানে মেশিন যেন যে কেনাকাটা করতে পারে। এখন বলবেন ভাই আমি আমার ক্রেডিট কার্ডের অ্যাক্সেস জীবনে দিব না। আপনি এখন দিবেন না, বাট ইন ফিউচার পিপল আর মোস্ট লাইকলি টু গেট অ্যাডপ্টেড। একটা সময় ছিল যখন ঢাকা শহরে পাঠাওতে উঠবে বা একজন অপরিচিত মানুষের বাইকে উঠবে এবং স্পেশালি ফিমেলরা উঠবে, দ্যাট ওয়াজ মানে এখন আমরা এটা করতে পেরেছি। অনেক কিছুই অ্যাবনরমাল ছিল যেটা এখন নরমাল হয়ে যাবে। There are many people making millions of money just to do a one person agency. I am not still there, but I'm trying কিভাবে করে আমি নিজেকে আরো আপডেট করতে পারি। যেমন রিসেন্টলি এই উইকে আমার টিমকে আমি ট্রেনিং দিয়েছি, আমার নেক্সট ক্লাসের টিমকে। আমার এই টিম যেটা আছে তাদের জন্য একটা ইমার্জেন্সি 40 মিনিটের মিটিং করা হয়েছে। You can understand how serious we are. You need to also be serious, not spread false information, but you need to understand what to do and what not to do.